প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। মিরপুর থানার একটি হত্যা মামলায় মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে 17 মে। দুপুরে দেশব্যাপী আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ঠিক করা হয়। রংপুরে গৃহবধূ সালেহা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, একজনের 1 বছর ও 3 জনের 6 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রংপুরের দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা এই রায় দেন। দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। আপিলের জন্য তার 587 দিনের বিলম্ব মার্জনা করেছেন আদালত। শুনানি রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দলের পক্ষে করা আপিল আবেদনের উপর শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল সরকার, এমন মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন। আর রুহুল কবির রিজভী বলেছেন, জাতির স্বার্থের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদের বিরুদ্ধে বিএনপি দাঁড়াচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনকে অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরাও। 1 দফা দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা। রংপুরের কাউনিয়ায় বাসের চাপা এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছে। উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে দুর্ঘটনা ঘটে। এদিকে বরিশাল নগরীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত। ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধে পুরোটাই নিজের কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে। তিনি বলেন, সংঘাত বন্ধের জন্য তিনি গর্বিত। ইংলিশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বড় জয় নিয়ে ফাইনালে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ব্রিস্টল সিটিকে 3-0 গোলে হারিয়েছে দ্য ব্লেড। এর আগে 3-0 গোলে জয় পেয়েছিল শেফিল্ড।